হ্যালো বন্ধুরা, আজ আবারও চলে এলাম আজ একটা রেসিপি নিয়ে। তো আজ বানাবো আলু পরোটা। তো আলু পরোটা বানানোর জন্য আলু নিয়েছি, আলুটা আমি সেদ্ধও করে নিয়েছি। এবার এই আলুগুলোকে আমি মেখে নেব। আলুটা আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে ঢেলা ভাব থাকলে ভালো লাগবে না, তো একটু ঢেলা ভাব নিয়ে আমার সব আলুটা ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। পরিমাণ মতো নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চাট মশলা গুঁড়ো, একটু সামান্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটাতে চিলি ফ্লেক্স, এখানে ধনেপাতা কুচি। এবার ভালো করে এগুলো মেখে নেব। সবগুলো দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি আলুটা। এবার আমি এই আলুটা একটু ভেজে নেব। সেই জন্য আমি কড়াতে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে সামান্য তেল দিয়ে দেবো, সর্ষের তেল। এবার যে আমি মাখা আলুটা ছিল, সেই মাখা আলুটা আমি দিয়ে দেবো। এবার এই আলুটা আমি ভালো করে ভেজে নেব। আলুটা আমার ভালো করে একটু ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, কড়াতে একটু লাগছে না, কড়াতে উঠে যাচ্ছে। তো এবার আমি এটা নামিয়ে নেবো। আলুর পুরটা পুরো রেডি হয়ে গেছে। তো এর মধ্যে আমি পেঁয়াজ দিইনি, নিরামিষভাবে করছি। তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ দিয়েও এটা করে মেখে নিতে পারো। তো এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি আলুর ময়দাটা মেখে নেব। আলুর পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি ময়দা। তোমরা চাইলে আটা ময়দা মিশিয়েও করতে পারো। তো আমি ময়দা নিয়েছি। এবার ময়দার মধ্যে নুন দিয়ে দেবো। এর জন্য দিয়ে দেবো তেল, দিয়ে দেবো সামান্য একটু চিনি, দেবো জোয়ানটা একটু ম্যাশ করে দেবো যাতে ফ্লেভারটা ছড়িয়ে যায়। একটু ম্যাশ করে জোয়ানটা দিয়ে দিলাম। এবার এগুলো আমি ভালো করে মেখে নেব। আর মাখার জন্য আমি এখানে হালকা গরম জল নিয়েছি। তো গরম জল দিয়ে মাখবো যাতে পরোটাটা খুব নরম হবে। তো এবার আমি এটা ভালো করে মেখে নেব। ময়ামগুলো দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব। একটু হালকা গরম জল যেটা ছিল সেটা দিয়ে আস্তে আস্তে আমি এটা মেখে নেব। এটা নরম ডো করে নেব। বন্ধুরা দেখো, এটা আমার মাখা হয়ে গেছে। তো কতটা নরমভাবে মাখা হয়েছে দেখো। এবার এর মধ্যে একটু তেল দিয়ে আর একটু আমি এটার মধ্যে গুছি। এটা নরমভাবে মাখা হয়ে গেছে। আমি এখান থেকে এবার লেচি কেটে নেবো। এগুলো সব আমার লেচি কাটা হয়ে গেছে। এবার আমি সবগুলোকে আগে গোল করে নেব। তোমরা দেখো, সব কটার লেচি আমার কাটা হয়ে গেছে, গোল গোল করে নিয়েছি। এবার যে আলুর পুরটা ছিল, পুরটা করে রেখেছিলাম, পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার পুরটা আমি এর মধ্যে করে নেব। সেই জন্য আমি আগে একটু, যেমন পিঠে বানায় বা যেমনভাবে সেরকমভাবে একটু করে নিচ্ছি খোলটা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি আলুর পুরটা একটু দিয়ে দেবো। এইভাবে আমার একটা হয়ে গেল। এইভাবে আমি সব কটা করে নেব। আমার সবগুলো এখানে আলু ভরে নিয়েছি, আর একটা বাকি আছে। তো এটাতেও আমি আলুর পুরটা দিয়ে দেবো। একটু গোল করে নেব। এবং এখানে সবগুলো আমার করা হয়ে গেল। আমার পুর দেওয়া হয়ে গেছে এবং গোলও করে নিয়েছি। এগুলো বেলে নেব। তো এটার উপর একটু সামান্য তেল দিয়ে দেবো। আস্তে আস্তে একটু হাত দিয়ে আগে করে নেব গোল। এবার আমি আলতো হাতে এটা বেলে নেব। খুবই আলতোভাবে এটা বেলতে হবে। চাটুটা আমার গরম হয়ে গেছে, আর এদিকে আমি বেলেও নিয়েছি। এবার এইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে প্রথমে আমি একটু রুটির মধ্যে এটা সেঁকে নেব, তারপর তেল দেবো। আমি এটা করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে তেল দিয়ে এটা ভালো করে ভেজে নেব। এটা একটু ভালো করে আমি ভেজে নেব। এটা আমার হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। আবার একটা দিয়ে দেবো। এইভাবে আমি সমস্তগুলো করে নেব। এবার এটার মধ্যেও আমি তেল দিয়ে সেম প্রসেসে আবার এটা ভেজে নেব।
পরোটা আমরা যেমনভাবে করি সেরকমভাবে এটা ভেজে নেব। এটা আমার হয়ে গেছে, তো এটা আমি তুলে নিলাম। এভাবে আমি আরও একটা করে নেব। বন্ধুরা দেখো, এদিকে আমার একটা বাকি আছে, সব কটা হয়ে গেছে, তবে একটি বাকি আছে, এটাও করে নেব। এটা প্রথমে বেলে নিয়ে এবার একটু আবার তেল দিয়ে এটা ভালো করে হয়ে গেছে, এটা আমি তুলে নিলাম। আর আমার কড়াইটা আছে লোহার চাটু, সেই জন্য একটু কালো, করতে করতে কালো হয়ে গেছে। তো লোহার চাটুতে এইসব করলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, চাটুটা তাড়াতাড়ি গরম হয়ে যায়, তো আমি সেই জন্য লোহার চাটুটাই আজকে নিলাম। তো এইভাবে আমি আর একটা বাকি আছে, এটাও আমি করে নেবো। এবার আমি এর মধ্যে তেল দিয়ে দেবো। তার আগে এটা আমার হয়ে গেছে, এটা আমি নাপিয়ে নেবো। বন্ধুরা দেখো, এইভাবে আমি বানিয়ে নিলাম সম্পূর্ণ নিরামিষভাবে আলুর পরোটা। তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো, খেতে খুব ভালো লাগে। নিরামিষ দিনে এইভাবে বানিও, খুব ভালো লাগবে খেতে। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার সমসান্তা ফেসবুক পেজটা একটু ফলো করে দিও। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো।